হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম রাধা বল্লবীর রেসিপি। নিমন্ত্রণ বাড়িতে আমরা কিন্তু এই রাধা বল্লবী খেয়েছি সবাই। এই রাধা বল্লবীগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই রাধা বল্লবীর সাথে যদি হয়ে যায় গরম গরম ঘুগনি বা ছোলার ডাল, তাহলে তো আর কথাই নেই। এইরকম রাধা বল্লবী আপনারা কিভাবে তৈরি করবেন তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা একটি বাটিতে। এবার তাতে নিয়ে নেব বড় চামচ দিয়ে 1 চামচ ভরে ঘি। এবার তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন। এবার এইগুলোকে খুব ভালো করে ডলে ডলে ময়ম দিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো মতন ডলে ডলে ময়মটা দিতে হবে। যত ভালো করে ময়ম দেবেন তত সফট হবে রাধা বল্লবী, আর ততটাই ফুলে যাবে। এবার দেখুন হাতে এরকম দলা করে খানিকক্ষণ ময়ম দেওয়ার পরে দেখুন দলাটা ভাঙছে না, এরকম একটা দলার মতন হয়ে এসেছে। এবার দলাটাকে ঝুড়ো করে নিন। যখন দেখবেন হাতে মুঠ করে দলাটা হচ্ছে আর দলাটা ভাঙছে না, তখন তাতে দিয়ে দেব 1/4 কাপ টক দই। এবার দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিন সম্পূর্ণ। 1/4 কাপ দই দিয়েছি। এবার খুব ভালো করে ডলে ডলে মাখতে থাকুন খানিকক্ষণ মেখে নিয়ে দেখুন এরকম বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে। মুঠ করলে যাতে মুঠো হয়ে থাকে এরকম। এবারে তাতে অল্প অল্প করে আমি এখানে মোটামুটি হাফ কাপ মতন জল ইউজ করেছি। আপনারা অল্প অল্প পরিমাণে যতটুকু প্রয়োজন একবারে দেব না, অল্প অল্প করে জল নিয়ে খুব ভালো করে ময়মটিকে মেখে নেব। যতটা পরিমাণে জল দরকার আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল নিচ্ছি আর খুব ভালো করে ডোটাকে তৈরি করে নেব। ব্যাস দেখুন একটি সফট ডো কিন্তু তৈরি। এবার খুব ভালো করে হাতে ডলে ডলে রেখে দিতে হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট। এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। ততক্ষণে আমি একটি পুর তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি ডালগুলো। এবার পরের দিন খুব ভালো করে ডলে ডলে ধুয়ে জলটাকে ফেলে এবার চামচ ভরে ভরে আস্তে আস্তে মিক্সিতে দিয়ে দিন। খুব ভালো করে মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। ডালগুলো সম্পূর্ণ দিয়ে তাতে খুব সামান্য জল দিয়ে দিন। এবার খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। শুধু ডালই কিন্তু ঘোরাচ্ছি, ডালের সাথে আর কিছু দেবার দরকার নেই এখানে। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম করে এবার তাতে বিউলির ডালের যে পেস্ট তাতে আমি দিয়ে দেব। সম্পূর্ণ ডালের পেস্ট তাতে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। এই ডালটা কিন্তু এক জায়গায় বেশ আঠু আঠু হয়ে থাকে, খুব পিছলে হয়তো এই ডালটা, তাই খুব ভালো মতন আস্তে আস্তে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকুন। দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এইভাবে আস্তে আস্তে সামান্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন 6 থেকে 7 মিনিট। এবার 6-7 মিনিট বাদে তার উপর দিয়ে দিন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সম্পূর্ণটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার 8-10 মিনিট এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবশেষে উপর দিয়ে দিতে হবে 2 চামচ মৌরি গুঁড়ো। 2 চামচ মৌরি গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং। একটি বাটিতে নিয়ে তাতে সামান্য জল দিয়ে গুলে সেই হিংটাকে তার মধ্যে দিয়ে দিলাম।
না হলে হিংটা যদি এমনিতে দেওয়া হয় তাহলে হিঙের দানা দানা থাকে, সম্পূর্ণর সাথে মেশে না। তাই হালকা জলের মধ্যে গুলে হিংটাকে দিয়ে দিলাম, তাহলে সম্পূর্ণর সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার সম্পূর্ণটা খুব ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেশাতে থাকুন। ভালোভাবে মেশাতে মেশাতে দেখুন পুরটি একদম ঘন হয়ে এসেছে। যখন এইভাবে একটি জায়গায় এরকম ঘন হয়ে থাকবে তখন পুরটা একদমই রেডি। এবার আস্তে করে একটি প্লেটে নামিয়ে রাখুন। এবারে ততক্ষণে 30 মিনিট পরে এবার সেই ডোটা যে আমি করে রেখেছি সেই ডোটাকে খুব ভালো করে হাতের তালুতে আস্তে আস্তে ডলে নিন। এবার ছোট ছোট একদম ছোট লুচির মতো সাইজ নয়, আর একটু বড় করে, একটু মোটা মোটা হয় রাধাবল্লভী, একটু বড় বড় সাইজ করে কয়েকটি গুটি তৈরি করে নিন। ব্যাস, আমার 1 কাপ ময়দা দিয়ে 4টে রাধাবল্লভী হবে। তাহলে তো বুঝতেই পারছেন গোলগুলো কতটা। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে হাতের মধ্যে আস্তে আস্তে বলগুলোকে লাগিয়ে নিন। এবার আস্তে আস্তে, যেহেতু এটা একটা বাটি শেপ হবে না, ময়দা দিয়ে তৈরি, তাই হাত দিয়ে টেনে টেনে একটু 4 সাইডটা বড় করে নিন লুচির মতন। এবার মাঝখানে পুরটাকে গোল করে ঢুকিয়ে 4 সাইড থেকে খুব ভালো করে মুড়ে দিন, যাতে কোনোভাবেই পুরটা বাইরে না বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে একটু গোল করে যাতে ভালোভাবে লেগে থাকে মাথাগুলো, এবার আস্তে আস্তে হালকা হাতে বেলে নিন। এই রাধাবল্লভী তৈরি করা ভীষণ সহজ যদি ঠিকমতো করতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ। একবার বানালে বারবার খেতে চাইবেন। এবার আলতো হাতে খুব ভালো করে আস্তে আস্তে ডলে দিন দুটো সাইড। একদম যেন ডালের পুরটি বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুরগুলো বেরিয়ে যাবে আর একদমই ফুলবে না। এবার এইভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নেব। দেখুন মোটাটা তো আপনারা বুঝতে পারছেন, একদমই কিন্তু পাতলা নয়। এইভাবে প্রত্যেকটি তৈরি করে নিয়ে এবার সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছে গরম করতে। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘি আর তেলটা খুব ভালো মতন একটু নাড়াচাড়া করে খুব ভালো মতন যখন গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে রাধাবল্লভীগুলো তেলের মধ্যে একটি একটি করে ছাড়ুন। গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে একটি সাইড যখন হয়ে আসবে তখন আরেকটি সাইড উল্টে দিতে হবে, না হলে দেবার সাথে সাথেই লাল হয়ে যাবে, তাহলে আর ফুলবে না। এবার একটি সাইড হয়ে এসেছে, এবার আরেকটি সাইড আস্তে আস্তে উল্টে দিলাম। দেখুন বেশ আস্তে আস্তে কিন্তু রাধাবল্লভীগুলো ফুলছে। এইভাবে দুটো সাইড একটু হালকা লালচে লালচে আর একটু সুন্দরভাবে ফুলে এলেই একদম কিন্তু তৈরি টেস্টি টেস্টি রাধাবল্লভী। দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে আর ফুলেছে কিন্তু একদম বলের মতন। এবার একে একে তেল থেকে চেবে সুন্দর করে তুলে নিন। এইভাবে একটি একটি করে রাধাবল্লভী চটপট তৈরি করে নিন। এই রাধাবল্লভীগুলো কিন্তু ভীষণ লোভনীয় একটি রেসিপি। এবার গরম গরম প্লেটে তুলে নিয়ে সুন্দর করে পরিবেশন করুন টেস্টি টেস্টি নিমন্ত্রণ বাড়ির মতন রাধাবল্লভী। রাধাবল্লভী যারা খেতে ভীষণ ভালোবাসো তারা এই প্রসেসে একবার রাধাবল্লভী তৈরি করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আশা করি সকলেরই রেসিপিটি ভীষণ ভালো লাগবে।